नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब रुई माछेर खूबई स्पेशल एकदम अन्यरकम एक रेसिपि। तो रान्नाटा करार जोन्नो एखाने आमी 2 पिस रुई माछ नियेछि। एखाने आमी एकटा पेटी और एकटा गादा नियेछि। आपनारा चाइले किन्तु माछेर लेज बा माथार पेछने जे हाड़वाला पिसटा थाके जेटा सचराचर केउ खेते चाय ना सेई सब पिस दिएও करते पारेन। और एटा रुई माछ बाद दिए एमनि कातला माछ बा अन्य जे कोनो धरनेर माछ दिएই करा जाबे। तो माछटाके भालो करे धुए रेखेছিলাম। माछेर मধ্যে सामान्य परिमाणे एकटुखानि नुन और एकटुखानि हलुद दिए माखिए निয়ে माछटाके आमि रेखे देব 5 मिनिटेर जন্য। एते करे नुनटा किन्तु माछेर मধ্যে खूब भालो करे ढुके जाबे। तो माछटा एकटुखानि मैरिनेट होते थाकुक ततक्षण आमरा बादबाकी सब प्रिपारेशन करे नेब। तो एखाने आमि देखुन दुटो शुकनो लंका नियेछि। झालटा अवश्यई आपनारा निजेदेर टेस्ट अनुयायी नेबेन। और नियेछि 4 कोয়া रसुन। मिडियाम आंचे रसुन और शुकनो लंकाटाके पुड़िये निচ্ছি। रसुन और शुकनो लंकाटा पुड़िये यूज करले भीषण स्मोकी एक फ्लेवर है जेटा खेते खूब भालो लागे এই রেসিপিতে। तो शुकनो लंकाटा पोड़ानो হয়ে গেছে তুলে রাখলাম। এবার রসুনটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে পোড়াতে হবে যাতে করে পুড়তে পুড়তে রসুনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। তো রসুনটাও দেখুন পোড়ানো হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না, মিনিট খানেকের মধ্যে কিন্তু হয়ে যায়। এবার প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রেসিপিটা অবশ্যই সরষের তেল দিয়েই করবেন, না হলে কিন্তু আসল মজাটা পাওয়া যাবে না। 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই, তবে ভালো করে ভাজতে হবে। মানে 2 পিঠ উল্টে পাল্টে চারিদিক থেকে খুব ভালো করে উল্টে পাল্টে সুন্দর একটু সময় নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে, তবে বেশি কড়া করে ভাজবেন না। একদম লালচে কড়া মুচমুচে যে ভাজাটা হয় সেই রকম করে কিন্তু ভাজবেন না। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আর মাছটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমরা বাদবাকি সব প্রিপারেশন করে নেব। তো এখানে দেখুন প্যানের মধ্যে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়ন দিলাম সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কাটা সেই অনুযায়ী দিতে পারেন। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা একসাথে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এরকমভাবে রেসিপিটা করে দেখবেন, খেতে ভীষণ টেস্টি লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি একটুখানি বেশি দিয়েছি, পেঁয়াজটা বেশি হলেই ভালো লাগে খেতে। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে মিডিয়াম আছে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বেশ লালচে করে এরকম একটুখানি পোড়া পোড়া দাগ আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমরা মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নেব। মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবার মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলটা বাদ দিতেও পারেন, তবে আমি তেল সমেতই করছি। অনেকেই তেল পছন্দ করেন না, তারা তেল বাদ দিয়ে ওটা করতে পারেন। আর মাছের কাঁটাটাকে ভালো করে বেছে নিতে হবে। কাঁটা যদি মুখে পড়ে সেটা একটু ভালো লাগবে না, তো অবশ্যই কাঁটাটাকে ভালো করে বেছে নেবেন। এখানে আমি দেখুন খুব ভালো করে মাছের কাঁটা বেছে নিয়েছি। আর মাছের কাঁটাটা বাছতে বাছতে পেঁয়াজটাও কিন্তু এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একটু নুন দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে মাখিয়ে নেব। অনেক সময় শুকনো লঙ্কা মাখতে গেলে হাতে জ্বালা করে, তো একটুখানি নুন দিয়ে মেখে দেখবেন, হাতে কিন্তু আর জ্বালা করবে না। রসুনটা দেখুন পোড়াতে পোড়াতে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। একটুখানি চাপ দিলে কিন্তু নরম হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। তো সব কিছুকে আমি খুব ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটাকে মাখছি না, বেশি ঝাল হয়ে যেতে পারে, সেজন্য আর কাঁচা লঙ্কাটা মাখলাম না। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটাও ডলে মাখিয়ে নিতে পারেন। ঝালটা নিজেদের টেস্টের উপরে ডিপেন্ড করছে, তো আপনারা কীরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা ইউজ করবেন। এবার কাটা বেছে রাখা মাছটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরষের তেল। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। রুই মাছের বা যে কোনো মাছের একই ধরনের ঝাল ঝোল এসব খেতে খেতে যখন বিরক্ত চলে আসে তখন এইরকমভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণ ভালো লাগবে। অনেকেই বলতে পারেন এত ঝামেলার কি দরকার আছে, মাছ ভাজা করে নিলে তো হয়। তবে এই টেস্ট একবার পেলে কিন্তু এইরকমভাবে বারবার করে বানিয়ে খেতে ইচ্ছে করবে। মাছ ভাজা অন্যরকম লাগে খেতে, আর এটা কিন্তু একদমই অন্যরকম লাগে খেতে।
তো কেমন লাগলো এই রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।